Allah musturu, Allah musturu. Oh my God. I think, do you have any DHS or anything? Cargo? Ya Allah, ya Allah, la ilahe illallah. জানিয়েছেন এবং আমরাও সেটি জানতে পেরেছি। তো এখন পর্যন্ত যাত্রীর চাপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। যে রাত নাগাদ আপনি জানেন যে এর আগে যে সময়গুলোতে 2 ঘন্টা আগে মূলত ইমিগ্রেশনে যাত্রীদের যেতে হতো, কিন্তু গেল বছর সেটি সংশোধন করে 3 ঘন্টা করা হয়। অর্থাৎ একজন যাত্রীকে ইমিগ্রেশন পার হওয়ার জন্য 3 ঘন্টা আগে বিমানবন্দরের যে ইমিগ্রেশন রয়েছে সেই রোতে যেতে হয় এবং সেখানে গিয়ে পাসপোর্ট, ভিসা, তাদের যে বহন করা মালামাল অর্থাৎ 25 কেজি ওজনের যে মালামাল সেগুলো মূলত চেকিং করতে হয় এবং সেগুলো তল্লাশির কাজ শেষে একজন যাত্রী মূলত ইমিগ্রেশন শেষ করতে পারে। আমরা যতটুকু জানি যে মূলত রাতের দিকের যে ফ্লাইটগুলো সেগুলো ধীরে ধীরে বাড়ছে। সেই ফ্লাইট গুলো মূলত রাতে যখন হবে তখন কিন্তু যাত্রীর চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এখন বহির্গমনের যে মনিটরটি রয়েছে সেটি বলছে যে এখন পর্যন্ত কলকাতা যে ফ্লাইট সেটি 6টায় ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখন প্রায় 10টা বেজে 30 মিনিটের মতো সেটি কিন্তু এখনো বিলম্বে দেখাচ্ছে। আমরা দেখেছি যে কুয়ালালামপুরের যে বিমানটি রয়েছে সেটি 4:30টায় ছেড়ে যাওয়ার কথা, সেটি শুধুমাত্র বোর্ডিং হয়েছে। এছাড়া মাস্কট সেটি ডিলে রয়েছে। শারজার একটি বিমান সেটি 6টায় ছেড়ে যাওয়ার কথা, সেটি এখনও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়নি। জেদ্দার যে বিমানটি সেটি 7:05 ছেড়ে যাওয়ার কথা, সেটিও বিলম্বে রয়েছে। কুয়ালালামপুরের যে
বিমানটি সেটি 7টায় ছেড়ে যাওয়ার কথা, সেটি 11টায় ছেড়ে যাবে। দুবাইয়ের যে ফ্লাইটটি সেটি 7টায় ছেড়ে যাবার কথা, সেটি 9টা 15-তে ছেড়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। কলকাতার যে ফ্লাইটটি সেটি 7টা 15-তে ছেড়ে যাবার কথা, সেটি এখন 10টা 15-তে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া গেট খোলা রয়েছে মদিনা, যেটি আপনার 6টায় যাওয়ার কথা, সেটি 9টা 30-এ যাবে। অর্থাৎ এভাবে একটু বলা যায় যে মূলত প্রত্যেকটি বিমানের শিডিউল 2 থেকে আড়াই ঘন্টা ডিলে রয়েছে, অর্থাৎ প্রতিটি বিমানের ফ্লাইটই 2 থেকে আড়াই ঘন্টা বিলম্ব দেখাচ্ছে। এই ডিপার্চার